কর, লেট হয়ে যাবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি? শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে তমাল। চল কেকটা কেটে ফেলি। এই দাঁড়া, একটা সেলফি তুলে নিস তিনজনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে কিনা দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের বছর। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কীভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজব্যান্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা, আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টের সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে? আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরে আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। এই কি হইছে? চল কেক কাটি। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? কোনো সমস্যা নাকি বাপ? মা, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি, তোমরা বিয়ের আয়োজন করো। এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। ঠিক আছে? ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব তার বাবার সাথে তুমি কথা বলো। ওকে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। বাবা, তুই একটু চিন্তা করিস না। দাঁড়া। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, তুই যা, তুই ফ্রেশ হয়ে নে, আমরা একসাথে খাবো। ঠিক আছে মা। সিনথিয়া, হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে, বস। বলো।
নিহানের বাবা ফোন করেছিল, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। তো তুমি কি চাও সেটাই বলো। মারে, আর 10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, সেটা তো চোখের সামনেই দেখলি। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তোকেও সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নেহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো না। আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে? তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। ঠিক আছে বাবা, তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো তাহলে এতেই আমার খুশি। তুমি ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। আমি জানতাম রে মা, আমি জানতাম তুই আমার কথাতেই সম্মতি দিবি। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে কি বোঝেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাব, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব। এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি অনেক ঝামেলা গেছে, আমি ঘুমাবো। হ্যালো, কিরে বন্ধু, কি করিস? এই তো ফ্লোরে বসে আছি, ঘুমাবো। কেন, ভাবি তোর বিছনার জায়গা দেয় নাই নাকি ধাক্কা মেরে ফেলাই দিছে? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়েই গেছে ওগুলো সব ঠিক হয়ে যাবে, প্যারা নেই। হ্যাঁ, চিন্তা করার আগেই দেখা যাবে যে কবে আমাকে বারিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। যে পরিমাণ রাগ তোর ভাবির। মাঝরাতে বন্ধুকে ফোন করে বোন আমি বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। তুমি এখনো ঘুমাওনি? এভাবে কথা বলতে কি ঘুমানো যায়? সরি, ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি। নাও বৌমা। বোমা, তোর বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কল দিয়েছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি, এর জন্য কথা হয়নি। সেই জন্য বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলিনি। জি। বাবাকে একা রেখে আসছো, তোমাকে মিস করছে না? বাবা, তুমি একদমই টেনশন করো না। আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। কলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো না? সেটা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তুই নাস্তা শেষ করে তোরা রেডি হয়ে যা, ব্যয় সাহেব তোদের দেখলে খুশি হবে না? এই রাখেন রাখেন। কি হয়েছে? আমি বাসায় যাবো না, আপনি চলে যান। বাসায় যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আপনার কথা আমার কিছু যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না?
না, আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসায় চলে যান। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসায় যান। কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করব না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। সিনথিয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। নিহান ভাই মানুষটা অনেক ভালো, তার সাথে সংসার করতে তোর কিসের সমস্যা? ওর ভালো লাগে না তাই সংসার করবে না। তুই এত কথা বলছিস কেন? আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জেদ করে বিয়ে করছে না, বুঝাবো মজা। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে। আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে আড্ডা দেন। সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। যান, চলে যান। শোনেন, আমি কিন্তু কালকে বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? যেখানেই যাই যাব। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলো কেন? কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি, আপনি কি জানেন না? তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। আর ভালোবাসা তো দূরে থাকে, আপনাকে আমি ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি না। আমার অপরাধ? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, তাহলে আমি বাসায় এসে বাবা মাকে বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। এখন বুঝেন বিয়ের কত জ্বালা। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন হও। সেই আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। আমি কালকে বাসায় যাবো, এটা বলে দিলাম। এই সিনথিয়া, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি আপনাকে বলেছি কফি বানাতে। বলনি তো কি হয়েছে? আমি ভেবেছিলাম কফি বানিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো। তুমি যখন ঘুম থেকে উঠবে তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তো এখন কি হাত পুড়ে গেছে? হ্যাঁ, অনেক ঝুলতেছে। তো আমার কাছে কেন আসছেন? যান গিয়ে মলম বা কিছু লাগান। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে দেখতেছি। শুনো না, রান্নাঘরে না অনেক পানি পড়ে আছে। একটু পর আম্মু ঘুম থেকে উঠে যদি দেখে যে রান্নাঘরে এত পানি পড়ে আছে, কি নাকি মনে করবে। তুমি একটু যাও না। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। কি রে, তুই আর বৌমা তোদের মধ্যে কেউ পাকঘরে গিয়েছিলি? পানি পড়ে আছে, কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ মা, আমি ওই কফি বানাতে গেছিলাম। আমাকেই তো বলতে পারতিস, তুই বানাতে গেছিস কেন? তুমি ঘুমাচ্ছিলে তো, তাই আর তোমাকে ডাকিনি। আমার পাগল ছেলেটা। এই তোরা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বৌমা আসো। এবারে যাত্রা বেঁচে গেল। যত সব ভণ্ডামি। শোনেন, আমি ব্যাগ গোছাচ্ছি ফ্রেশ হয়ে, আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছে এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড বলে আজ না আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছে, আর তাই। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না।
আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছে। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না? বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি? আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হোক। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। সিনথিয়া, কিরে মা, তুই একা যে? জামাই আসেনি? হ্যাঁ আসছিল, নিচে দিয়ে চলে গেছে। সে কি কথা, বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তুই না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি শ্বশুর বাড়িতে রাগারাগি করে আসছিস না? না, তোর কথা শুনে ঠিক সেরকমই মনে হচ্ছে। তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছো বাবা? দেখ মা, মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিসনি। তুমিও তো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে কাজটা ঠিক করোনি বাবা। শোন মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় পবিত্র একটা জিনিস। যদি পারিস সম্পর্কটার যত্ন নিস। আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না, আমি কয়েকদিন পরে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে? আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করব, কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারিনি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম, আর সেই জন্যই ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি, তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে রিজেক্ট করে দেবে, তুমি আমাকে বিয়ে করতে চাইবে। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসে বেঁধেছে রাখে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাব। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আর এক সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো প্লিজ। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করতে পারো। চলো। তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। এই
এই নিহান, তোকে খুঁজে পাচ্ছি না, তুই সাথে কি করিস? বলো মা। এই, তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি, সত্যি নাকি? হ্যাঁ মা, সত্যি। মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? কি কথা হলো বল? তোমার বৌমার কোনো সমস্যা হবে না। বৌমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা এটা? মা, আপনাকে বাবা নিচে ডাকছে। বৌমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করব, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আচ্ছা, আপনি নিচে যান, আমি বোঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কি হলো? কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য পড়েছো? তো কার জন্য? সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপরে অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো। যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সব কিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। সরি? এখন কেন সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারতে। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? এই মন দিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম না। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য তোমার ফ্যামিলির জন্য এই দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছ? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব, দেশে থেকে যে কোনো একটা বিজনেস করব। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ। তাহলে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? সিঙ্গাপুরে যাচ্ছি।